আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন নারী আর পুরুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে একে অপরের দিকে তাকাবে কিনা? রাসূলুল্লাহ বলেছে, আয়েশা রে, সেই কঠিন বিভীষিকাময় দৃশ্যের চিন্তাটা এমন হয়ে যাবে, মাথার টেনশন এত বেশি হয়ে যাবে, তাতে এত দুর্বল হয়ে যাবে, এত নেশাগ্রস্তের মতন বেকারার হয়ে যাবে। পাশে কোন সুন্দরী বিউটিফাই নারী দাঁড়িয়ে আছে, উলঙ্গ আছে নাকি আটসাটে পোশাক পরে তার ইজ্জত আবরু দেখাচ্ছে, মাথার ভিতরে কোনো কিছুই থাকবে না। ওই কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতরে মানুষ শুধু নিজের চিন্তা করতে করতে নিজের আঙুলগুলি কামড়ানো শুরু করে দিবে, কবজি পর্যন্ত কামড়াতে থাকবে, এরপরে তার কনুই পর্যন্ত কামড়াবে, এরপরে তার বাহু পর্যন্ত কামড়াবে, কামড়াতে কামড়াতে হাতগুলি খেয়ে ফেলবে। বান্দার নিজের মাথার ভিতরে এই চিন্তা আসবে না নিজের হাত নিজে কামড়াচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই তাকে নামায় আমলের জন্য দাঁড়িয়ে যেতে হবে। মিজানের পাল্লায় ভালো কি মন্দ আমল হয় সেটা তার সামনে রয়েছে, মহান রবের সামনে তাকে এমন ভাবে দাঁড়াতে হবে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া।